প্রিয় দর্শক, আজ আমরা এমন এক রহস্য নিয়ে আলোচনা করব যা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। রহস্যময় এক জাতি, জিন। ধর্মীয় গ্রন্থ, লোককথা এবং ইতিহাসের নানা অধ্যায়ে জিনের কথা বলা হয়েছে। অনেকেই বিশ্বাস করেন তারা অদৃশ্য প্রাণী, আবার অনেকে মনে করেন সবই কল্পনা। কিন্তু প্রশ্ন হল, বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা যায়? আজকের এই আলোচনায় আমরা দেখব ধর্মীয় বর্ণনা, বিজ্ঞানের তথ্য, আধুনিক পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান, এমনকি মহাবিশ্বের অজানা রহস্যের সাথে জিনকে কিভাবে মিলিয়ে দেখা যায়। ইসলাম ধর্মে কোরআন ও হাদিসে জিনের স্পষ্ট উল্লেখ আছে। কোরআনে বলা হয়েছে, জিনকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে। তারা মানুষের মতো স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন। ভালো জিন আছে, আবার খারাপও আছে। তারা খায়, পান করে, বংশবৃদ্ধি করে, কিন্তু মানুষের চোখে সাধারণত ধরা পড়ে না। এখন বিজ্ঞানের চোখে ধোঁয়াহীন আগুন বলতে কি বোঝানো যায়? আধুনিক বিজ্ঞান বলে ধোঁয়াহীন আগুন বলতে প্লাজমা বোঝানো যেতে পারে। আমাদের চোখ আসলে সীমিত পরিসরে কাজ করে। মানুষ কেবল ভিজিবল লাইট স্পেকট্রাম 380 থেকে 750 ন্যানোমিটার দেখতে পারে। এর বাইরে যে তরঙ্গ আছে, যেমন ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, সব কিছু আমাদের কাছে অদৃশ্য। তাহলে কি জিন এমন এক স্তরে বিদ্যমান যা আমাদের চোখে ধরা পড়ে না? যদি তাই হয়, তবে বিজ্ঞানের জন্য তাদের দেখা কঠিন। মহাবিশ্বে 99% পদার্থ হল প্লাজমা। সূর্য, তারকা সবই প্লাজমা দিয়ে তৈরি। প্লাজমা হলো এমন এক অবস্থা যেখানে পদার্থ বিদ্যুৎ পরিবাহী এবং প্রচণ্ড শক্তি ধারণ করে। এখন কল্পনা করুন, যদি কোনো প্রাণী প্লাজমা জাতীয় এনার্জি থেকে তৈরি হয়, তবে তা দৃশ্যমান বা অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখতেই পারে। ধর্মীয় বর্ণনার ধোঁয়াহীন আগুন আসলে হয়তো এটাই। আধুনিক মহাকাশবিদরা বলছেন দৃশ্যমান মহাবিশ্ব মাত্র 5%, বাকি 27% হলো ডার্ক ম্যাটার এবং 68% হলো ডার্ক এনার্জি, যা চোখে দেখা যায় না, কিন্তু মহাবিশ্বের ভারসাম্য ধরে রাখে। এখন প্রশ্ন আসতে পারে, জিন কি এই অদৃশ্য জগতেরই কোনো অংশ? যদি তারা ডার্ক ম্যাটারের ভেতরে বিদ্যমান হয়, তবে মানুষের কাছে অদৃশ্য হওয়াই স্বাভাবিক। অনেক মানুষ জিন দেখার বা অনুভব করার দাবি করে। ঘুমের মধ্যে চাপা পড়া বা স্লিপ প্যারালিসিস, হ্যালুসিনেশন, অতিরিক্ত মানসিক চাপ, এসব অবস্থায় মানুষ অদৃশ্য কিছু দেখার ভ্রান্তি পেতে পারে। তবে অন্যদিকে কিছু অভিজ্ঞতা এতটাই অস্বাভাবিক যে কেবল মনোবিজ্ঞানে তা ব্যাখ্যা করা যায় না। যেমন একাধিক মানুষের একই সময় একই দৃশ্য দেখা, বা এমন তথ্য পাওয়া যা মনের ভ্রান্তি দিয়ে বোঝানো যায় না। আধুনিক বিজ্ঞানীরা যখন ইউএফও বা অজানা সত্তা নিয়ে গবেষণা করেন, তখন অনেকেই বলেন এগুলো হয়তো অন্য কোনো মাত্রার প্রাণী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিনও হয়তো এমন প্যারালাল ডিমেনশনের প্রাণী, যারা মাঝে মাঝে আমাদের জগতে প্রবেশ করে। 1. রূপ পরিবর্তন। কোরআন হাদিসে জিনকে বিভিন্ন রূপ নিতে দেখা যায়। বিজ্ঞানে কোয়ান্টাম ফিজিক্স বলে কণিকা তরঙ্গ আকারে বদলাতে পারে। তাহলে কি জিন এই কোয়ান্টাম স্তরে নিজেদের রূপ বদলায়? 2. দ্রুত চলাফেরা। জিন মুহূর্তেই দূরদূরান্তে চলে যেতে পারে বলে বর্ণনা আছে। বিজ্ঞান বলে যদি কোনো সত্তা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আলোর চেয়েও দ্রুত চলতে পারে। 3. অদৃশ্য হওয়া। আমাদের চোখ সীমিত আলো দেখে। যদি জিন ইনফ্রারেড বা অন্য তরঙ্গে থাকে, তবে তারা সহজেই অদৃশ্য হতে পারে। 4. মানুষের ওপর প্রভাব। অনেকেই দাবি করে জিন মানুষের মনকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞানে এটাকে তুলনা করা যায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রভাব বা ব্রেন ওয়েভ ম্যানিপুলেশনের সাথে। দর্শকবৃন্দ, বিজ্ঞানের আলোকে আমরা দেখলাম জিনের ধর্মীয় বর্ণনা, মহাবিশ্বের অদৃশ্য জগৎ, মনোবিজ্ঞানের ব্যাখ্যা এবং পদার্থবিদ্যার সম্ভাব্য সূত্র। বিজ্ঞান এখনও জিনের অস্তিত্বকে প্রমাণ বা অস্বীকার করতে পারেনি, তবে এটুকু বলা যায় মহাবিশ্বের রহস্য অসীম। মানুষ যা জানে তার বাইরেও আরও অনেক স্তর রয়েছে। জিন হয়তো সেই অজানা স্তরেরই এক বাস্তবতা। তাই জিনকে কেবল ভয় নয়, বরং এক বৈজ্ঞানিক কৌতূহল হিসেবেও দেখা উচিত, কারণ যত বেশি আমরা খুঁজব, ততই সত্যের কাছে পৌঁছে যাব।